কথা বললেন রেলগাড়িতে উঠা সিট পায় না এমন হয়নি। উপরের দিকে তাকিয়ে দেখে সিলিংয়ের মধ্যে একটু জায়গা খালি, যেখানে মানুষ ব্যাগ রাখে। এই বেটা লাভ দিয়ে উঠছে ওইখানে। উঠে দেখে বেশি সুবিধা না, ছাদের সাথে মাথা ঠেকে যায়, শরীরের জায়গা হয় না, একটু হইলে আরেকটার হয় না। এখন আল্লাহরে ডাইকে বলতেছেন, আল্লাহ আপনার মন মতো চলার হুকুম দিছেন, সরল পথে চলার হুকুম দিছেন। সব সরল পথ তো বুঝো আসে না। আপনি যেইভাবে আমাদেরকে বানাইছেন, নাট বল্টুক সিস্টেমে যদি হাত পাগুলা বানাইতেন, এমন বিপদ আপদে পড়লে হাত পা খুলে ব্যাগে থুইয়া দিতাম, শরীরটা ছোট্ট হইতো, শুয়েও আরাম, বইসেও আরাম। এখন বললে তো আর হাত পাও নাট বল্টুক সিস্টেমে হইব না, খুলতেও পারবো না। কতক্ষণ আল্লাহরে গালি গালাজ কইরা এই কাপড় চোপড়গুলা খুলছে, খুইলা ব্যাগের ভিতরে ঢুকাইয়া বালিশ বানাইয়া মাথার নিচে দিয়ে ঘুমাইছে। আখাউড়া স্টেশন গিয়া যখন রেলগাড়ি ডাক দিছে, লাভ দিয়ে উঠছিল আমার জন্য। উইঠা দেখে বালিশটাও নাই, ব্যাগটাও নাই, কাপড় চোপড়ও নাই, সব লইয়া চোরায় ভাইগে গেছে, ফলে গেছে। এখন ঠেলা খাইয়া বুঝো আসছে, ডাকতেছে আল্লাহরে, আল্লাহ আমনের পথই সরল পথ, আমনের বানানি আসল বানানি। আমগো কোনো বুদ্ধি টুদ্ধি না নিয়া আপনি যে আপনার মন মতন বানাইছেন, বাপের উপকার করছেন। নাট বল্টুক সিস্টেমে যদি হাত পাও হইতই, তাহলে কাপড় চোপড় খুলে যেমন ব্যাগে থুইছিলাম, হাত পাও খুলেও তো ব্যাগে থুইতাম। চোরাই যেরকম কাপড় চোপড় লইয়া ফলাইছে, আমার হাত পাওগুলা লইয়াও ফলাইতো। 14 ঘন্টা জমিন বেচছে একটা পাও কিনতে পারতাম না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি দুশের কথা না বললে আমার সাবজেক্টটা আপনাদের পরিষ্কার হবে না। মূসা কালিমুল্লাহর যোগ, মূসা নবীর উম্মত। মূসা নবীকে বললেন, পয়গম্বর আপনি আমার একটু উপকার করেন, বিপদ আপদ আসার আগে আল্লাহ যেন আমারে জানাইয়া দেয়, এই জিনিসটা আপনি একটু ফাঁস করেন আমার ব্যাপারে। মূসা নবী বলেন, আল্লাহ বনি ইসরাইল জাত বড় ফেসাইন্না জাত, বিপদ হওয়ার আগে হ্যাঁ খোঁজখবর জানতে চায়। তখন আল্লাহ তাআলা বললেন, বিপদ আপদ খবর ছাড়া আসা, এটার মধ্যে বান্দার লাভ। খবর দিয়ে আসা, এটার মধ্যে যদিও দেখা যায় বান্দার লাভ, আসলে অনেক ক্ষতি। তারপরও যখন জানতে চাইছে, বইলা দাও আজকে হলো সোমবার, কালকে মঙ্গলবার, বুধবার দিন ওনার একটা ঘোড়া আছে, খুব আদর করে ফেলে, বুধবারে এর ঘোড়াটা মারা যাবে, 2 দিন আগে সংবাদ জানাইয়ে দিলাম, বইলা দাও। মূসা নবী এসে বলেন, লাফালাফি করো না, ঘোড়া ভালো বলে কয় যে আজকে কি বার, আজকে সোমবার, মঙ্গলবার দিনটা হাতে আছে, বুধবারে ঘোড়া মারা যাবে। কয় পয়গম্বর আপনি একটা বাফের উপকার করছেন। হ্যাঁ মঙ্গলবারে, বুধবার